তো আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি সিংহ রাশি। 15 এপ্রিল থেকে 15 জুন সিংহ রাশি কেমন যাবে। যেদিন আমরা সিংহ রাশির 15 এপ্রিল শুরু করছি, সিংহ রাশির সপ্তম স্থান অর্থাৎ কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে চন্দ্র বসে আছে। সিংহ রাশির 12th হাউস লর্ড চন্দ্র সে রাহুর সঙ্গে সপ্তম স্থানে বসে আছে কুম্ভ রাশিতে। যদিও কুম্ভটা রাহুর মূল ত্রিকোণের মধ্যে পড়ে, অর্থাৎ যারা বিজনেস সেক্টরে আছেন কিছুটা দোলামোলা চললেও বিজনেসে কিন্তু একটা ভালো সফলতা আমরা পাবেন। বিশেষ করে যারা খনিজ পদার্থের বিজনেস, পেট্রোলিয়াম বিজনেস, ইলেকট্রিক গুডস বিজনেস, অল বিল্ডিং ম্যাটেরিয়াল বিজনেসের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু খুব ভালো সফলতা পাবে। কিন্তু সবসময় একটা সংশয় থাকবে, এই হয়তো আমি বড় ধরনের একটা ধাক্কা খেয়ে যাবো অর্থনৈতিকভাবে। সঙ্গে সঙ্গে আপনার অষ্টম স্থান মীন রাশি, সিংহ রাশির থেকে অষ্টম স্থান মীন রাশি। অষ্টম স্থানে 3টে পাপক গ্রহ যুক্ত হয়েছে। বুধ হচ্ছে পরতন্ত্র, দুটো পাপক গ্রহের সঙ্গে যখন বুধ অবস্থান করে, বুধ মীন রাশিতে বসে আছে, সেখানে মঙ্গল বসে আছে, সেখানে শনি বসে আছে এবং সপ্তমে আমরা রাহু। আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, আমরা স্ত্রীর হেলথ ইস্যুস খুব বেশি আপনার কাছে ফুটে উঠবে, স্ত্রীকে নিয়ে আমি প্রচন্ড অস্থির হবে। এবং জাতিকা যদি হয়ে থাকেন, মেয়েরা যদি হয়ে থাকেন সিংহ রাশি, তাহলে আপনার স্বামীর হেলথ বিষয়ে খুব বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করবে এবং তাকে হাসপাতালে ভর্তি করা, তাকে লং টাইম ট্রিটমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে। হেলথের বিষয়ে খারাপ থাকবে আপনার পার্টনার। সঙ্গে সঙ্গে যদি আপনি রিলেশনশিপে আছেন, কোনো প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট বিষয়ে প্রচন্ড পরিমাণে কন্ট্রাডিকশন দেখা যাবে। আপনি যা বলবেন আপনার অপোজিট সেক্স সেটা মানবে না, এই ধরনের একটা দুজনের মধ্যে মনোমালিন্যর বাতাবরণ আরো তৈরি হবে। সঙ্গে সঙ্গে ভাগ্যস্থান, সিংহ রাশির ভাগ্যস্থান 9th হাউস, সেখানে রবি উচ্চ স্থানে বসে আছে। ভাগ্যস্থানে যখন রবি উচ্চ স্থানে থাকে তখন বাইরের থেকে একটা বিরাট চমক তার ভাগ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে শুক্র আছে, শুক্র আপনার এখানে 3য় স্থান এবং দশম স্থানের লর্ড, সে দশম স্থানের লর্ড হয়ে পড়ে সে ভাগ্যস্থানে আপনার বসে আছে। তো ভাগ্যস্থানে শুক্র রবির সঙ্গে থাকাটা খুব ভালো। অনেক কিছু বৈভব, অনেক কিছু জমি ক্রয়, নতুন গাড়ি ক্রয় বা নতুন পুরনো গাড়ি থেকে বিক্রি করে নতুন গাড়ি কেনা, এই ধরনের বেশ কিছু আপনার জীবনে বৈভব দেখা যাবে। যে আপনি ভালো একটা বাড়ি বানালেন বা একটা ভালো ভাড়া বাড়িতে গেলেন যেখানে বসবাস করছেন, টিপটাপ বাড়ি, বা আপনি জমি ক্রয় করলেন, বা আপনি একটা বড় ধরনের সোনার গলার হার কিনলেন, সোনার ঘড়ি কিনলেন, এই ধরনের বৈভব আপনার জীবনে আপনি পরিস্ফুট করবেন। কিন্তু যেহেতু আপনার ষষ্ঠপতি শনি সে অষ্টমে অবস্থান করছে, এই বৈভবগুলো আপনি বাস্তবায়িত করার ক্ষেত্রে ঋণ নিতেও ভয় পাবেন না। এখানটাতে আমার বক্তব্য যে আপনি ঋণ নিয়ে কোনো রকম বৈভব প্রদর্শনের চেষ্টা করবেন না, তাহলে বড় ধরনের আপনি ঋণের ফাঁসে ফেসে যাবেন। সঙ্গে সঙ্গে আপনার 11th হাউস এক্সপেকটেশন স্থান, সিংহ রাশির এক্সপেকটেশন স্থানে সেখানে বৃহস্পতি বসে আছে। একাদশ স্থানে যে কোনো গ্রহ থাকলে ভালো ফল দেয়। বৃহস্পতি মিথুন রাশিতে সিংহ রাশির একাদশ স্থানে থাকায় আপনার এক্সপেকটেশন যেগুলো আপনি নিয়ে চলবেন এই 2 মাস, যে একটা বিজনেসের ব্যাপারে আপনার টার্গেট আছে, সাকসেস হবে। আপনি কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, সাকসেস হবেন। আপনি কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, কোনো এক মেয়েকে আপনার পছন্দ আছে, তার সঙ্গে কথাবার্তা চলছে, এক্সপেকটেশন করছেন যে হ্যাঁ এই মেয়েটার সঙ্গে বিয়ে হলে আমার ভালো হয়, সেটাতে আপনি সাকসেস পাবেন। সঙ্গে সঙ্গে আপনি হেলথ বিষয়ে প্রচন্ড কিন্তু চাপে থাকবেন। আপনার সিংহ রাশির উপরে কেতু গোচরে বসে আছে। যখন কেতু সিংহ রাশির উপরে গোচরে বসে থাকে, যে কোনো রাশির উপরে, রাশিকে লগ্ন হিসেবে যদি বিচার করি আমরা, সেক্ষেত্রে রাশি মন এবং শরীর দুটো একসঙ্গে, আর লগ্ন সেপারেট শরীর আর রাশি সেপারেট মন। যখন রাশি ধরে আমরা গোচর বিচার করব, তখন রাশিকে আমরা একসঙ্গে দুটো দেখব, এক শরীর এবং মন। অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে কেতু আপনাকে কিন্তু দুর্বল করবে। মনে সবসময় সংশয় থাকবে, আর শরীরের মধ্যে জড়ত্ব, শরীর যেমন ঠিক কাজের উপযুক্ত করে আমি উঠতে পারছি না, এবং সারা শরীরে ব্যথা জাতীয় রোগ, স্কিন ডিসিজ, আপনার প্রস্রাবের রোগ থাকলে প্রস্টেটের ইনফেকশন, প্রস্টেট নিয়ে সমস্যা, বারবার ঘন ঘন প্রস্রাব যাওয়ার ক্ষেত্রে আপনাকে এই রোগ আপনাকে কষ্ট দিবে, এই ধরনের বেশ কিছু সমস্যার মধ্যে আপনি পড়বেন হেলথ নিয়ে। সর্বোপরি আপনি রাত্রে প্রচন্ড কুস্বপ্ন দর্শন করবেন। কেতু যখন রাশির উপরে থাকে, এবং রাশিকে আমি লগ্ন এবং রাশি দুটো হিসেবে বিচার করি, রাত্রের ঘুমের ক্ষেত্রে কেতু ভীষণ ব্যাঘাত ঘটাবে। একটা ভয় প্রতিনিয়ত আপনার মধ্যে কাজ করবে, জিভ শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, এবং চোখে একটা ধোঁয়াশার মতন পরিস্থিতি আপনার জীবনে দেখা যাবে। অর্থাৎ আপনার অর্থনৈতিক সংযোগ ভালো হবে, চাকরির সংযোগ ভালো হবে, আপনার রিলেশনশিপগুলো আপনি আপনার মনোমতো পাবেন, এক্সপেকটেশনগুলো সব ফুলফিল হবে, কিন্তু আপনি হেলথ শারীরিক ও মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত থাকবেন। শরীর এবং মনকে আপনাকে যদি ঠিক রাখতে হয়,
সেক্ষেত্রে কেতুর অধিপতি দেবী হচ্ছেন দেবী ধূমাবতী। দেবী ধূমাবতীর পুজো পাঠ যজ্ঞ করে একটা ধূমাবতী কবচ যদি আপনি ধারণ করেন, তাহলে কিন্তু আপনার এপ্রিল 15 এবং জুন 15 এই 2 মাস আপনি অনেক বড় অ্যাচিভমেন্ট সাকসেস করতে পারবেন। সর্বোপরি যারা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত আছেন, একাদশ স্থানে বৃহস্পতি থাকলে বিদেশে যে চরম সফলতা তারা পেতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সোনার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, মিউচুয়াল ফান্ড বিজনেসে যুক্ত আছেন, যারা এসআইপি সেল করেন, যারা শেয়ার মার্কেট ডাইরেক্ট খেলেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব ভালো সফলতা দেবে এবং এক্সপেকটেশনের বাইরে এই আগামী 2 মাস আপনার জীবনে ধনাগম ঘটবে। কিন্তু হেলথ নিয়ে সাবধান এবং মানসিকভাবে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আপনি থাকবেন। এই বিষয়গুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তাহলে এই 2 মাস আপনার পক্ষে প্রচন্ড খুব ভালো মাস হিসাবে ধরতে পারেন, অনেক কিছু আপনি করে উঠতে পারবেন। নমস্কার।